যে সমাজে শিক্ষকের কোনো মূল্যই না থাকে সেখানে শিক্ষা খোঁজাটাই বাতুলতার পরিচয়। আব্রাহাম লিঙ্কন তার পুত্রের শিক্ষকের কাছে লেখা চিঠি একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হয়, যা শিক্ষার ন্যায়পরায়ণতার মডেল হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এই চিঠিটি লিঙ্কন তার পুত্রের জন্য একটি আদর্শ শিক্ষার প্রতিফলন হিসেবে লিখেছিলেন, যা শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্যই নয়, বরং সকল যুগের জন্যই প্রাসঙ্গিক। পুত্রের শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের চিঠি। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সবসময় মানুষ ন্যায়পরায়ণ নয়, সবসময়ই মানুষ সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধুও থাকে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবুও যদি পারেন তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেই একথা বুঝতে শেখে, যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় থেকে যেন ভালোটাই শুধু করে, এ শিক্ষাও তাকে দেবেন। সে যেন দুঃখে কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে সে লজ্জা নেই, একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে যেন সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পড়ে ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হবার সাহস না থাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার সুমহান আস্থা থাকে, আর তখনই সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি। ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন। লিঙ্কন ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক। 1860-এর দশকে যখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন দেশটি গৃহযুদ্ধ, দাসপ্রথার বিলোপ এবং সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সময়ে লিঙ্কন তার পুত্রের শিক্ষার প্রতি গভীর মনোযোগ দেন এবং একজন সৎ ও নৈতিক ন্যায়পরায়ণ মানুষ হিসেবে তাকে গড়ে তুলতে চেয়েছিলেন। আব্রাহাম লিঙ্কনের এই চিঠিটি তার সময়ের জন্য যেমন প্রাসঙ্গিক ছিল, তেমনি এটি আজও আমাদের জন্য একটি আদর্শিক মডেল হিসেবে কাজ করে। এটি একটি প্রতীকী চিঠি যা শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের একটি চিরস্থায়ী মডেল হিসেবে বিবেচিত হয়। রিপোর্ট নিউজ প্রোটোকল।